মোবাইলের একটি আনকমন সেটিংস রে ভাই, আপনার একটা ফোন হয়ে যাবে দুইটা ফোন। এটা কিভাবে সম্ভব? মানে আপনি ফোন ইউজ করছেন একটা, কিন্তু একটাকে আপনি দুটো বানাই ফেলতে পারবেন, সেটা কিভাবে সম্ভব? মানে ধরুন আপনার একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে মঙ্গল গ্রহ, ফোন কিন্তু একটাই। তো একটা ফোনের মধ্যে একটা পৃথিবীকে সাজাই রাখবেন, আর একটা ফোনের মধ্যে আরেকটা মঙ্গল গ্রহ সাজাই রাখবেন। একটা ফোনের মধ্যে দুইটা ডিভাইস, একটা ফোনের মধ্যে দুইটা ফোন, এটা কিভাবে সম্ভব? মানে দুইটাকে দুইভাবে চালাতে পারবেন। ধরুন আপনি আজ আমরা সাধারণত দেখি যে ধরুন আমরা যখন ফোন ইউজ করি তখন আমরা একটা মুডে থাকবো। আবার যখন আমরা বাচ্চাদের কাছে ফোন দিই অথবা মানে অন্য কোনো মানুষের কাছে যারা আমাদের ফোনটা চেক করতে পারে বেশি একটা, তখন আমরা অন্য একটা ডিভাইস বা অন্য আরেকটা ফোনে কনভার্ট করে, মানে অটোমেটিকলি সেকেন্ডের মধ্যে আরেকটা ফোনে এটা কনভার্ট হয়ে যাবে। তো এটা কিভাবে সম্ভব এবং এটা কিভাবে আপনারা করবেন সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি এমএস রকি এবং আপনারা দেখছেন এমএস রকি টেক। দেখুন, আমরা জাস্ট এখন আছি হচ্ছে আমাদের যেই মানে মূল যে পেজটা আর কি, আমাদের মূল যে হোম পেজ, এটা হচ্ছে আমাদের অরিজিনাল যে ফোনটা। এবং এই ফোন থেকে আমরা এখন এটাকে ডাবল করে ফেলবো, মানে অন্য আরেকটা ফোনে চলে যাব। এটা হচ্ছে আমার একটা সেট। মানে দেখে নেন আমার এই সাইডে কি কি আছে। দেখুন এখানে অনেকগুলো সফটওয়্যার রয়েছে, এখানে নোট রয়েছে, এখানে এটা রয়েছে। দেখুন এগুলো থাকবে না, এগুলা কিছু থাকবে না, নতুন একটা ফোনে কনভার্ট হয়ে যাবে। তো সেটা করার জন্য আমরা জাস্ট এখানে উপর থেকে শাটারটা টান দিব, টান দেওয়ার পরে আরেকটু টান দিব, টান দেওয়ার পরে দেখুন এখানে একটা মেন আইকনের মধ্যে একটা আইকন রয়েছে, এই যে এই আইকনটা। এখন এটা হচ্ছে আমার ওপ্পো ফোনের সিস্টেম হচ্ছে এটা। ওপ্পো ফোনে এইভাবে মেন আইকন থাকবে উপরে, এখানে আপনারা টাচ করবেন। অন্যান্য ফোনের বিষয় একটু পরে বলতেছি। তো জাস্ট আপনারা এখানে টাচ করব। টাচ করার পর দেখুন এটা হচ্ছে অ্যাডমিন, মানে এটা হচ্ছে আমার অরিজিনাল, আমি এখন যেই ফোনে আছি ওই ফোন। এখন দেখুন এই পাশে আরেকটা ফোন আছে, নিউ ইউজার নামে যেই অপশনটা রয়েছে, আমরা নিউ ইউজারে ক্লিক করব। চাইলে এখানে আমরা আরো অ্যাড করতে পারবো, মানে আরো অসংখ্য ফোন আমরা এখানে তৈরি করতে পারবো। সো আমরা এখন নিউ ইউজারে যাব, মানে নতুন করে ফোনটা তৈরি হবে। তো ওকে, এটাতে ক্লিক করলাম। এরপর এখানে সুইচ রয়েছে, আমরা সুইচে ক্লিক করব। দেখুন ফোনটা আরেকটা ফোনে, মানে আমার এই ফোনটা এখন আরেকটা ফোনে কনভার্ট হয়ে যাবে। জাস্ট ওয়েট। হ্যাঁ, আপনারা দেখলেন অলরেডি এটা কনভার্ট হচ্ছে আরেকটা ফোনে। জাস্ট ওয়েট, আমি লকটা দিচ্ছি। এই যে দেখুন, দেখুন আগের ইয়া থেকে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে এখানে লক দিতে হবে। আপনারা আমার হয়তো আগে থেকে সেট করা, সেজন্য লক চলে আসছে। আপনাদের হয়তো লকটা সেট করে নিতে হবে। ওটাতে ক্লিক করলে তখন হয়তো লক দিতে বলবো, আপনারা লকটা দিয়ে এটা সেট করে নেবেন। তো আমি লকটা দিয়ে দিচ্ছি, লক দিয়েছি। দেখুন আমার আগের যে ওয়েলপেপারটা ছিল সেটাও কিন্তু এখানে নেই, নতুন করে। টোটাল কথা হচ্ছে আমি এখানে আরেকটা ফেস, মানে আরেকটা ফোনে কনভার্ট করে রেখেছি। তো এই ফোনের মধ্যে আমি কি কি সেট করে রেখেছি দেখুন। এখানে আমি ফেসবুক নামাইছিলাম, তারপরে হচ্ছে ড্রপবক্স নামাইছি। হ্যাঁ, এই দুইটা সফটওয়্যার আমি এখানে নামাইছিলাম, এই যে ক্যাপকাট। হ্যাঁ, এই সামথিং কয়েকটা সফটওয়্যার আমি এখানে নামাইছি। আর কোনো সফটওয়্যার কিন্তু আমার এখানে নাই। মানে আমার ফোনটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ফোন। চাইলে আমরা এখানে আরো একটা দুনিয়া সাজাইতে পারি। ধরুন ওটা যদি আমার পৃথিবী হয়, আমি এখানে মঙ্গল গ্রহের মতো একটা পৃথিবী সাজাবো। সো এখানেও আবার আমি নতুন করে ফেসবুক চালাতে পারতেছি, নতুন কোনো আইডি দিয়ে, নতুন সবকিছু, মানে নতুনের মতো করে এখানে আমরা আবার সবকিছু সেট করতে পারতেছি। এখানে দেখা যায় কি আমরা আমাদের ফোন অনেক সময় অনেকে ধরে, তো ধরলে আমরা কি করব যে এটা যখন আমাদের অন্য কেউ আমাদের ফোনটা ধরবে, তাহলে আমরা কি করবো, জাস্ট উপর থেকে শার্টটা টান দিব, টান দিয়ে মেন আইকনে ক্লিক করে অন্য একটা ফোনে কনভার্ট করে দিব। তখন সে কি করবে, সে এখানে আসলে কোনো কিছুই দেখতে পারবে না, সবকিছু দেখতে পারবে এখানে এমটি। আমি যদি এখন একটু আপনাদেরকে গ্যালারিতে ঢুকে, ধরুন এটা হচ্ছে ফোনের গ্যালারি। দেখুন গ্যালারির মধ্যে কিছুই নেই। আপনি চাইলে এখানে নতুন করে আবার নতুন কোনো ফটো, নতুন কোনো ছবি তুলতে পারবেন, তুলে এখানে আবার আপনি অ্যাড করতে পারবেন। এখন যদি আমি নতুন করে কোনো ছবি তুলি, তখন সেটা আমার গ্যালারিতে অ্যাড হবে। মানে নতুন করে আবার যদি কোনো কিছু ডাউনলোড করি, সেটা আমার গ্যালারিতে অ্যাড হবে। মানে আমার আগের ফোনের গ্যালারিতে যা আছে কোনো কিছু কিন্তু এখানে দেখা যাবে না, সবকিছু সম্পূর্ণ নতুন। মানে আপনি নতুন বাজার থেকে একটা নতুন ফোন কিনে আনছেন এমনটা মনে হবে। এখানে নতুন করে আবার আপনি এটাকে সাজাতে হবে, আগের ফোনের কোনো কিছু এখানে আসবে না। এটা হচ্ছে সব থেকে মজার বিষয়। এখানে আপনি নতুন করে আরেকটা জিনিস এখানে কিন্তু অ্যাড করে আপনি চালাতে পারবেন। তো দেখুন আমরা এখন এই ফোন থেকে আমরা আবার আগের ফোনে কিভাবে ফেরত যাব সেটা দেখাচ্ছি। সো আমরা এখন নিউ ফোন থেকে আমাদের পুরনো ফোনে আবার ফেরত যাচ্ছি। তো তার জন্য আমরা আবারও এটা টান দিব, টান দেওয়ার পর আমরা আবার একটু টান দিব। এটা হচ্ছে ওপ্পো ফোনের সিস্টেম। রেডমি ফোনের সিস্টেম কেমন সেটা আমি দেখাবো, অন্যান্য ফোনের সিস্টেমটাও দেখাবো। জাস্ট এটাকে শেষ করি। তো দেখুন এখানে আবারও মেন আইকন রয়েছে, আমরা মেন আইকনে ক্লিক করে ফেরত যাব। তো আমরা এখন আছি নিউ ইউজারে, আমরা এখন অ্যাডমিনে চলে যাব, আমাদের মূল যে ফোনটা। তো অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনে ক্লিক করার পর এখানে সুইচ নামে অপশনটি রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তো দেখুন আমাদের এই ফোন থেকে আমরা আবার আমাদের আগের ফোনে কনভার্ট করে চলে যাচ্ছি।
জাস্ট ফর ওয়েট, জাস্ট ওয়েট। এই যে দেখুন চেঞ্জ হচ্ছে, ওয়ালপেপার সহ চেঞ্জ হয়ে যাবে। আমার আগের যে ওয়ালপেপারটা ছিল সেটা এখানে চলে আসছে। সো আমি এখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাতে ওপেন করে নিচ্ছি। ওকে, তো দেখুন এটা কিন্তু আমার আগের ফোন, আপনারা দেখলেই বুঝবেন। জাস্ট একটু লোড হচ্ছে, যেহেতু নতুন করে সবকিছু আবার আসতেছে। এই দেখুন আমার আগে সবকিছু কিন্তু এখানে চলে আসছে। এই যে আগে যা যা ছিল সবকিছু কিন্তু এখানে চলে আসছে। সো এতে আপনারা কি বুঝলেন? আমি যদি একটু গ্যালারিতে ঢুকি, দেখুন আমার গ্যালারিতে, দেখুন আমার গ্যালারিতে কিন্তু অনেক ছবি আছে, অনেক ছবি আছে, কিন্তু ওখানে ওখানে কিন্তু কিছুই দেখায় নাই। হ্যাঁ, ওখানে কিন্তু কিছুই দেখায় নাই, সবকিছু এমটি দেখাইছে। সো এরকম আমার গ্যালারির এখানে মানে এই ফোনের কোনো কিছুই ওই ফোনে যাবে না। ওই ফোনে আবার নতুন করে সবকিছু আপনাকে অ্যাড করতে হবে, নতুন একটা ফোন কিনলে যেমন হয় আর কি। তো খুবই গুরুত্বপূর্ণ ছিল বিষয়টা। এটা হচ্ছে রেডমি ফোনের, সরি এটা হচ্ছে ওপ্পো ফোনের ক্ষেত্রে। আর রেডমি ফোনের ক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে সেটিংসে চলে যাবেন। সেটিংস আসার পরে এখানে একটা স্পেশাল ফিচার নামে একটা অপশন থাকবে। এই যে স্পেশাল ফিচার, এই স্পেশাল ফিচারে আসার পরে আপনারা এখানে একটা অপশন পাবেন সেকেন্ড স্পেস নামে, এখানেই পেয়ে যাবেন। এখানে নাই, এখানে ওপ্পো ফোনের ক্ষেত্রে নাই, এখানে সেকেন্ড স্পেস নামটা আমি আবারও বলে দিচ্ছি। এখানে স্পেশাল ফিচারে আসার পরে আপনাদের এখানে একটা মানে অপশন থাকবে সেকেন্ড স্পেস। সেকেন্ড স্পেস মানে হচ্ছে আপনি প্রথম স্পেস থেকে, আপনি তো এখন বর্তমানে প্রথম স্পেস আছেন, এখান থেকে সেকেন্ড স্পেস মানে সেকেন্ড আরেকটা ফোনে কিভাবে যাবেন, ওটার নামটা থাকবে এভাবে সেকেন্ড স্পেস। তো সেকেন্ড স্পেসে ক্লিক করে তারপরে যে অপশনগুলো আসবে, লক দিতে বলবে, প্রথমে আপনার ফোনের লক দিতে বলবে, তারপর আপনার সেকেন্ড স্পেসের নতুন আরেকটা লক দিতে বলবে। তখন এভাবে লক দিয়ে আপনি ওখানে প্রবেশ করতে পারবেন, সেম এই ক্যাটাগরি। তারপরে যদি আপনারা না বুঝেন আমাকে এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন। আপনাদের যদি ভালো কোনো সাড়া পাই কমেন্টে, তাহলে আমি অবশ্যই রেডমি ফোন থেকে শুরু করে অন্যান্য ফোনের কিভাবে করে সেটা নিয়ে ভিডিও আনবো ইনশাআল্লাহ।